হান। লাই যে স্কুলের মিউজিক টিচার ছিল, হানও সেই একই স্কুলেরই টিচার। লাই আসলে প্রায় অনেক দিন ধরেই হানকে পছন্দ করে, তাই সে এখানে হানকে ইমপ্রেস করার জন্য তাকে তার গাড়িতে লিফট দিতে চায়। কিন্তু হান যখন তার গাড়িতে চড়ে তখন তার গাড়িটি আর স্টার্ট হচ্ছিল না। তাই হান তাকে বলে, আসলে আমার একটি জরুরি মিটিং আছে, তাই আমি বেশি দেরি করতে পারছি না। এই বলেই হান তার সামনে থাকা একটি ট্যাক্সিতে করে সেখান থেকে চলে যায়। এদিকে হানের জন্য লাই এখানে দেরি করে ফেলে, যার ফলে লিন একাই সেখানে ট্যাক্সি ঠিক করছিল, কারণ তার কাছে তো লাইয়ের অ্যাড্রেস আছে। অন্যদিকে আমরা সেই এয়ারপোর্টে একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির হাতে একটি বক্স ছিল, আর ফোনে একজন ব্যক্তি তাকে বলছিল, বক্সটিতে কিন্তু অনেক মূল্যবান জিনিস আছে, তাই তুমি এয়ারপোর্টে সাবধানে থাকো, আমি এক্ষুনি আসছি। এদিকে সেই এয়ারপোর্টেই আবার কয়েকজন গুন্ডা দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন গুন্ডা মেয়েটিকে দেখতে পেয়ে ইশারা দিয়ে তাদের আরেকজন লোককে পাঠায়। লোকটি তখন ইচ্ছে করেই মেয়েটির সামনে তার লাগেজগুলো ফেলে দেয়, আর ঠিক তখনই তাদের আরেকজন লোক মেয়েটির হাত থেকে বক্সটি নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে মেয়েটি যখন লোকটিকে ধরতে যাচ্ছিল ঠিক তখনই আরেকজন গুন্ডা মেয়েটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি ছিল অনেক সাহসী, তাই সে সঙ্গে সঙ্গে গুন্ডাটির জায়গা মতো মেরে দিয়ে সোজা তার বক্স আনতে চলে যায়। এদিকে লিন সেই এয়ারপোর্টের সামনে দাঁড়িয়েই ট্যাক্সি ঠিক করছিল, কিন্তু এমন সময় সেই গুন্ডাটি দৌড়ে পালানোর সময় লিনের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। আর লিন তো এমনিতেই সবসময় মারামারির ধান্দাতেই থাকে, তাই এখন সে পেয়ে যায় একটি মোক্ষম সুযোগ। ফলে সে এখানে তার সবকিছু ফেলে রেখে সেই গুন্ডার পিছু করে। অন্যদিকে লাই কোনোমতে তার গাড়ি ঠিক করে অনেক দ্রুত এয়ারপোর্টে চলে আসে, কিন্তু আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সে লিনকে খুঁজে পায় না। তাই সে তখন লিনের একটি ছবি বের করে এয়ারপোর্টে থাকা বিভিন্ন মানুষকে দেখায়, আর প্রত্যেকের কাছে জানতে চায় যে আশেপাশে তারা এই বাচ্চাটিকে দেখেছে কিনা, কিন্তু তারা কেউ নাকি এখানে লিনকে দেখেনি। এদিকে লিন তো পুরো এয়ারপোর্টে দৌড়োদৌড়ি করে শেষমেশ সেই গুন্ডাকে ধরে ফেলে। আসলে দৌড়তে দৌড়তেই গুন্ডাই হাঁপিয়ে যায়, কিন্তু লিন তো কিছুতেই থামতেই চাইছিল না। তাই গুন্ডাটি তখন তার কাছে হার মানে, আর সে তাকে বলে, আমি তোমাকে টাকা দিচ্ছি বাবা, তুমি চকলেট কিনে খেও। আসলে সে তো আর এটা জানত না যে লিন কোনো সাধারণ বাচ্চা নয়। তো লিন এখানে তাকে বলে, আমি চকলেট খাই না, আপনার হাতে থাকা বক্সটি দিন। কিন্তু গুন্ডাটি যখন তাকে বক্সটি দিতে চাইছিল না, ঠিক তখনই লিন তাকে ইচ্ছে মতো ধুলাই করে। এরপর সে দেখতে পায় যে সেই বক্সটির ভেতরে অনেক কিউট একটি খরগোশ আছে। লিন তখন খরগোশ আর সেই বক্সটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তো লায়ের লিনকে খুঁজতে খুঁজতে প্রায় পাগলের মতো অবস্থা, কারণ দৌড়তে দৌড়তে লিন এয়ারপোর্ট থেকে অনেক দূরে চলে এসেছিল। এরপর লিন সেখানকার একজন ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে তার ফোন নিয়ে সোজা পুলিশ স্টেশনে ফোন করে, আর সে খরগোশটির ব্যাপারে কমপ্লেন লেখাতে চায়, যাতে করে তারা খরগোশটিকে তার আসল মালিকের কাছে পৌঁছে দেয়। কিন্তু পুলিশ তখন তাকে বলে, একটা খরগোশের জন্য তুমি কমপ্লেন লেখাবে? দেখো বাবা, আমাদের হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাই এই খরগোশটিকে তুমি বাড়িতে নিয়ে যাও আর সুন্দর মতো এটার দেখাশোনা করো। এদিকে আবার সেই সময় লিনের চাচা লিনের জন্য সেই পুলিশের কাছেই কমপ্লেন লেখাতে আসে। তবে লিন তো ছিল অনেক স্মার্ট, তাই সে সেই ট্যাক্সি ড্রাইভারকে তার চাচার অ্যাড্রেস দেখায়, আর সে সেই ট্যাক্সিতে করেই রওনা হয় লাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এদিকে লাই সারাদিন লিনকে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে যখন তার বাড়িতে ফিরে আসে, তখন সে তার বাড়ির দরজার নিচে চাবি খুঁজে পাচ্ছিল না। তাই সে ভাবে বাড়ির ভেতরে হয়তো চোর ঢুকেছে। তাই লিন তখন চোরকে ধরার জন্য আস্তে আস্তে বাড়ির পেছনের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সে বেসিন থেকে একটি পেন হাতে নিয়ে ধীরে ধীরে ভেতরের রুমের দিকে এগিয়ে যায়। আর সে যখনই মানুষের উপস্থিতি পেয়ে তাকে মারতেই যাবে, তখনই তার মুখে একটি পা চলে আসে, আর এটা ছিল লিনের পা। আসলে লিনও তাকে চোর ভেবেছিল। তো লিনের লাঠি খেয়ে লাইয়ের নাক দিয়ে